গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, গুড মর্নিং। যদি মজ মস্তি কার্টুন না থাকতো তবে আমাকে কে চিনতো রে? ম্যাডাম, ভিতরে আসতে পারি? চলে এসো। আচ্ছা কালু, সময় নষ্ট না করে তোমাকে কিছু প্রশ্ন করি। জি ম্যাডাম, আপনি তাড়াতাড়ি করে প্রশ্ন করুন আর আমি ফটফট করে উত্তর দেব। তা কালু, তুমি বলো তো, এখান থেকে আমেরিকা বেশি দূরে নাকি সূর্য বেশি দূরে? ম্যাডাম, আমেরিকা বেশি দূরে। কিভাবে? ম্যাডাম, এখানে জানলা দিয়ে উকি মারলে সূর্য দেখা যাবে, কিন্তু আমেরিকা দেখা যাবে না, তাই। এবার বলো, বিদ্যুৎ কার সম্পত্তি? বিদ্যুৎ আমার মামার সম্পত্তি ম্যাডাম। মামা বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর কিভাবে মামার সম্পত্তি হলো? কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবাই বলে, শালার বিদ্যুৎ আবার চলে গেল। ম্যাডাম, এবছর আমাকে ফেল করে দিবেন প্লিজ। সে কি রে, ফেল করতে চাস কেন? আমার বাবা বলেছে এবার ফেল করলে পড়াশোনা বন্ধ করে দিব, তার সুযোগটা হাতছাড়া করতে চাই না ম্যাডাম। আমি ভাত খাবো, এর হিন্দি ভাষায় তুমি কিভাবে বলবে? ম্যাডাম, এর হিন্দি হবে, হামকো খিদা লাগা হে, হাম ভাত খাएगा। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও তো। এবার তুমি বলো, কাল কত প্রকার ও কি কি? ম্যাডাম, কাল 4 প্রকার। কি কি? ম্যাডাম, সকাল, বিকাল, গতকাল আর আগামীকাল। বলো তো, সরকার মেয়েদের লেখাপড়ায় এত সুযোগ কেন দিয়েছে? কারণ সরকার জানে মেয়েরা স্কুলে গেলে মেয়েদের পেছনে পেছনে ছেলেরা এমনিতেই স্কুলে যাবে। এবার বলো, বিয়ের দিন কনেকে এত সুন্দর করে সাজানো হয় কেন? ম্যাডাম, জিনিস ভিতরে যেমনই হোক, বাইরের প্যাকিংটা তো সুন্দর হওয়া উচিত, তাই না? আচ্ছা বলো তো, হঠাৎ একটা কালো পাখি এসে আমার চুলের মধ্যে বসলো, এটাকে হিন্দি ভাষায় কি বলবো? ম্যাডাম, বাল মে কুছ কালা হে। ঠিক আছে, এবার তুমি বসো। পেচি, এবার তুমি দাঁড়াও। জি ম্যাডাম। তুমি বলো, মেয়েদের প্রপোজ করার নিরাপদ জায়গা কোনটা? ম্যাডাম, শহীদ মিনার। শহীদ মিনার কেন? কারণ ওইখানে কারো পায়ে জুতা থাকে না, তাই। বলো তো, মেয়েদের বুকের উপর মোবাইল রাখার পকেট নেই কেন? পাহাড়ের উপরে কোনো নেটওয়ার্ক থাকে না ম্যাডাম। তুমি এবার 5টা ফুলের নাম বলো তো। ম্যাডাম, 3টা গোলাপ ফুল আর 2টা জবা ফুল। এবার বলো, বক একটা পা উঠিয়ে ঘুমায় কেন? ম্যাডাম, এটা আমি জানি না। ম্যাডাম, আমি জানি। তা বলো শুনি। কারণ আরেকটা পা উঠালে তো পড়ে যাবে ম্যাডাম। পেচি, তুমি সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা বলো তো। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির ভিতর গর্ত, গর্তের ভেতর সাপ, আরে বাপ রে বাপ। একটা মোবাইল আর একটা বাচ্চার মধ্যে সম্পর্ক কি? ম্যাডাম, মোবাইল খারাপ হলে দোষ দেওয়া হয় বাচ্চাদের, আর বাচ্চা খারাপ হলে দোষ দেওয়া হয় মোবাইলের। পেচি, এবার তুমি বসো। টুনটুনি, তুমি বলো তো। জি ম্যাডাম। শীতকালে সব থেকে সাহসী কাজ কোনটা? জানি না ম্যাডাম। ম্যাডাম, এটা আমি জানি। তা বলো দেখি। ভিজা জাঙ্গিয়া পরে কাজে যাওয়া। টুনটুনি, বলো তো, অতি চালাক কাকে বলে? এটা আমি জানি না ম্যাডাম। ম্যাডাম, এটা আমি জানি। ছেলে মেয়ে উভয়ে যখন সুন্দর দেখে বিয়ে করে, আর বিয়ের কয়েক বছর পরে দুজনের মনে শুধু একটাই কথা বলে। সেটা কি কথা? উপরে চিকন চাকন ভিতরে ফাঁকা, উপরে চিকন চাকন ভিতরে ফাঁকা। টুনটুনি, তুমি এবার বলো, মানুষ কেন বমি করে? ম্যাডাম, এর উত্তর তো ওর জানা নাই, এটা আমি জানি।
ছেলে মানুষ বেশি মদ পান করলে বমি করে, আর মেয়ে মানুষ বেশি প্রেম করলে বমি করে ম্যাডাম। টুনটুনি, তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি এবার বসো। কিরে কালু, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম, আমি আসার সময় রাস্তায় একজনের 500 টাকা নোট হারিয়ে গিয়েছিল। তুমি তাহলে তার টাকা খুঁজতে সাহায্য করছিলে? না ম্যাডাম, আমি টাকার উপরে পা দিয়ে দাঁড়িয়েছিলাম। কালু, তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু ম্যাডাম, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি, আর সেই মেয়েটা গর্ভবতী। কি? তুমি যে মেয়েটিকে পছন্দ করো সে গর্ভবতী? দাঁড়াও, আমি এক্ষুনি স্যারকে ডেকে বলছি, আর তোমাকে দেখাচ্ছি মজা। আরে কালুদা, কি যে হবে রে, তোর জন্য সবাইকে এবার মার খেতে হবে। কি দরকার ছিল বলার, তুই যে মেয়েটিকে পছন্দ করিস সে নাকি গর্ভবতী। আজ মনে হয় কপালে দুঃখই আছে ফেলুদা। আমারও তাই মনে হচ্ছে রে। ম্যাডাম তো পুরো রেগে গিয়ে স্যারকে ডাকতে গেল। আরে তোরা ভেউ ভেউ করিস না তো, স্যারকে আসতে দে, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি পারি না এমন কোনো কাজ নেই। আসেন স্যার, আসেন, ভিতরে আসেন। কে কে ম্যাডামকে রাগিয়ে দিয়েছে? কি বলেছিস তোরা? এই কালু নামে ছেলেটা স্যার, ও নাকি যাকে ভালোবাসে সে কিনা গর্ভবতী। স্যার, আমি তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছি। ও কালু, তুমি? তোমার বাড়ির পাশেই তো আমার বাড়ি। জি স্যার। আচ্ছা, তুমি যখন এতটাই পারদর্শী, তাহলে তুমি একটা নীতি গল্প বলে শোনাও তো। স্যার, কোন গল্পটা বলবো? তোমার যেই গল্পটা জানা আছে সেটাই বলো। দেখিস রে কালুদা, স্যারকে আবার রাগাই দিস না। আরে তুই শুধু দেখে যা, স্যারকে আমি ঠিক গল্প শুনিয়ে দেব। স্যার, কিপ্টে রাজার গল্পটা বলছি। তাই বলো শুনি। এক রাজ্যে বাস করত এক কিপ্টা রাজা। আর রাজা মানেই তো ধন দৌলতের অভাব নেই। একদিন হঠাৎ করে রাজার ছেলের বিয়ে ঠিক হয়ে গেল। এদিকে রানী মায়ের ইচ্ছে ছিল ধুমধাম করে তার ছেলের বিয়ে দেবে এবং গোটা রাজ্যের মানুষকে দাওয়াত করে খাওয়াবে। কিন্তু রানীমা ভয়ে রাজা মশাইকে বলতে পারেননি, কারণ রাজা মশাই শুধু কিপ্টা না, চরম কিপ্টা ছিলেন। রাজার ছেলের বিয়ের কথা শুনে সমস্ত রাজ্যের মানুষ এসে ধরল, এবার আপনাকে ছাড়বো না, আপনার ছেলের বিয়েতে আমাদেরকে দই চিনি খাওয়াতে হবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাজা মশাই অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে রাজা মশাই বলেন, এবছর রাজ্যে খুব অভাব অনটন, তাই দই চিনি বাদ দাও, আমি তোমাদেরকে মাছ ভাত খাওয়াবো। রাজ্যের লোকেরা তা কি আর মানে? শেষে রাজা মশাইকে মানতেই হলো। রাজ্যের সকল মানুষকে মাছ ভাত আর দই চিনি খাওয়াতে হবে, তা অনেক টাকার খরচ। সারা রাত এই চিন্তায় রাজার ঘুম হলো না। সকাল হতে না হতেই মতি গোয়ালের বাড়ি গেল। মতি জিজ্ঞাসা করলো, তা রাজামশাই হঠাৎ কি মনে করে? রাজামশাই বলল, দেখ মতি, কাল আমার ছেলের বিয়ে, তোমাকে 10 মণ দই তৈরি করে দিতে হবে। মতি খুশি হয়ে বলল, আমি ঠিক সময়ে দই নিয়ে হাজির হব। রাজামশাই মতির কানে কানে বলল, তুমি আমাকে 1 মণ মিষ্টি দই বানিয়ে দিবে আর বাকি 9 মণ টক দই তৈরি করবে। মতি বলল, রাজামশাই, সবাই মিষ্টি দই চায়, আপনি টক দই চাইছেন কেন? তখন রাজামশাই বলল, তুমি যদি সব দই মিষ্টি দাও তাহলে 20 মণও কুল পাবে না, আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। গোয়ালা মতি হেসে বলল, আচ্ছা ঠিক আছে রাজামশাই, তাই হবে। রাজামশাই গোয়ালা মতির কানে আরো বলল, আমি সবার সামনে তোমাকে টক দই আনার জন্য গালিগালাজ করব, তুমি টু শব্দটিও করবে না, এর জন্য তোমাকে এক্সট্রা স্বর্ণ মুদ্রা দেব। নিমন্ত্রণের দিনে লোকজন খেতে এসেছে। মাছ ভাত খাওয়ার পর সবার পাতে যখন মিষ্টি দই পড়ল, তখন সবাই রাজামশাইয়ের তারিফ করতে লাগলো। কিন্তু যখন
পাতের মধ্যে টক দই পড়তে লাগলো, তখন সবার রাগ হয়ে গেল। সবাই রাজামশাইকে গালি দিতে শুরু করলো। রাজামশাই তখন খুব রেগে গিয়ে গোয়ালা মতিকে ডেকে বলল, তুমি এত টক দই দিয়েছ কেন? গোয়ালা মতি চুপ করে দাঁড়িয়ে রইল। রাজামশাই আরো রেগে গিয়ে গোয়ালা মতিকে একটা থাপ্পড় মেরে বসলো। মার খাওয়ার পর মতি আর চুপ থাকলো না, সবাইকে বলে দিল, দই টক হলে আপনারা কম খাবেন, তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়েছিলেন। রাজামশাই তাড়াতাড়ি করে মতির কাছে গিয়ে বলল, টক দই দেখে আমি খুব রাগারাগি করব, তুই কিছু বলবি না। তার জন্য আমি তোকে এক্সট্রা স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলাম, তুই কি ভুলে গেছিস? মতি বলল, আমি কিছুই ভুলিনি। আপনার সঙ্গে চুক্তি ছিল, আপনি যতই গালাগালি করবেন, ধমকাবেন, আমি টু শব্দটি করব না। কিন্তু আমাকে থাপ্পড় মারলেও যে কথা বলবো না, এইরকম চুক্তি তো ছিল না। এই কথাগুলো শোনার পরে সকল মানুষ রাজামশাইকে মা বেহেন এক করে গালাগালি দিতে শুরু করলো স্যার। আর কিপ্টে রাজা বলতে বলতে সবাই চলে গেল। কিন্তু বাবা কালু, সবই তো বুঝলাম, রাজা মশাই এত কিপটা কেন বলো তো? স্যার, এর উত্তর তো আমি জানি না, কিন্তু আপনার বাড়ির পাশে আমার বাড়ি। আপনার ছেলের বিয়ে বাড়ির অনুষ্ঠানে দইয়ের নামে পান্তা ভাতে চিনি মিশিয়ে যে দই বানিয়ে লোকেদের খাওয়াইছিলেন, সেই পুরো ঘটনাটা বলবো স্যার? ইয়ে, না মানে বাবা, থাক থাক, আর তোমাকে কিছু বলতে হবে না। তোমার মতো ছাত্র এই স্কুলে থাকা মানে আমাদের ভাগ্য বাবা। চলেন ম্যাডাম, আমরা যাই। তুই তো পুরো ফাটিয়ে দিলি রে কালু। আরে আমি তো আগেই বলেছিলাম, তোরা শুধু দেখে থাক, আমি ঠিক ম্যানেজ করে নেব। বন্ধুরা, আমাদের এই কিপর রাজার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি হাসুন, আপনার বন্ধুদেরকে শেয়ার করে হাসার সুযোগ করে দিন। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।